আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো ডায়াবেটিস কি, কত প্রকার, কেন হয়, ইনসুলিন কিভাবে কাজ করে এবং মেডিসিন ছাড়াই কিভাবে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস রিভার্স করা যায়। তো ডায়াবেটিস মেলিটাস হলো এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। এটি হয় যখন শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না অথবা ইনসুলিন ঠিকমতো কাজ করতে না পারে। আসুন জেনে নেই শরীরে গ্লুকোজ কিভাবে তৈরি হয়। আমরা যখন ভাত, রুটি, আলু, খই, মুড়ি, চিড়া, ওটস, ফল বা চিনি জাতীয় খাবার খাই, তখন এগুলোর কার্বোহাইড্রেট বা স্টার্চ ক্ষুদ্রান্তে গিয়ে হজম হয়ে গ্লুকোজে বা চিনিতে পরিণত হয়। এই গ্লুকোজ প্রথমে রক্তে শোষিত হয়ে পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে যায় এবং লিভার কিছু গ্লুকোজ গ্লাইকোজেন আকারে জমা করে রাখে। বাকিটা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে পাঠায়। এখন জানবো ইনসুলিন কি। ইনসুলিন হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে নিঃসৃত একটি হরমোন। এর প্রধান কাজ হচ্ছে রক্তের গ্লুকোজ বা চিনিকে শরীরের কোষে প্রবেশ করিয়ে শক্তি উৎপাদন করা। সহজভাবে বললে রক্ত হচ্ছে রাস্তা, গ্লুকোজ হচ্ছে জ্বালানি, কোষ হচ্ছে বাড়ি, ইনসুলিন হচ্ছে চাবি বা দরজা। চাবি ছাড়া যেমন দরজা খোলে না, তেমনি ইনসুলিন ছাড়া অধিকাংশ কোষেই গ্লুকোজ প্রবেশ করতে পারে না। এখন জানবো ডায়াবেটিসের প্রকার। 1 নম্বর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। এটি একটি অটো ইমিউনি ডিজিজ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেলকে ধ্বংস করে ফেলে। এর ফলে ইনসুলিন প্রায় একেবারেই তৈরি হয় না। এই রোগীদের সারা জীবন ইনসুলিন নিতে হয়। 2 নম্বর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। এটি সবচেয়ে বেশি দেখা যায়। প্রথমে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সি দেখা যায়, অর্থাৎ ইনসুলিন থাকলেও কোষ সেটির প্রতি সঠিকভাবে সাড়া দেয় না। অগ্নাশয় তখন আরো বেশি ইনসুলিন তৈরি করতে চায়। বছরের পর বছর অতিরিক্ত কাজ করতে করতে বিটা কোষ দুর্বল হয়ে যায়, ফলে ইনসুলিনও কম তৈরি হয়। ফলে রক্তে চিনি বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। 3 নম্বর প্রকারভেদ হচ্ছে জেস্টাশনাল ডায়াবেটিস মেলিটাস। গর্ভাবস্থায় কিছু হরমোন ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, তাই কিছু মায়ের গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলিটাস হয়। 4 নম্বর নতুন একটি প্রকারভেদ হচ্ছে টাইপ 5 ডায়াবেটিস মেলিটাস। তো ধারণা করা হচ্ছে এটি ম্যাল নিউট্রিশনের জন্য হয়। এখন জানবো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস কেন হয়। 1 নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন বা স্থূলতা। 2 নম্বর হচ্ছে পেটের চর্বি। 3 নম্বর হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। 4 নম্বর হচ্ছে কম শারীরিক পরিশ্রম। 5 নম্বর হচ্ছে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ। 6 নম্বর হচ্ছে কোমল পানীয় বা অতিরিক্ত চিনি গ্রহণ করা। 7 নম্বর হচ্ছে বংশগত কারণ। 8 নম্বর হচ্ছে বয়স বৃদ্ধি। এখন জানবো কেন বারবার ক্ষুধা লাগে। রক্তে পর্যাপ্ত গ্লুকোজ বা চিনি রয়েছে, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য সেগুলো শরীরের কোষে প্রবেশ করতে পারে না। ফলে কোষ শক্তির অভাব অনুভব করে এবং মস্তিষ্কের হাইপোথ্যালামাস ক্ষুধার সংকেত বাড়িয়ে দেয়। তাই রক্তে চিনি বেশি থাকলেও ক্ষুধা বারবার লাগে। এখন জানবো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস কি রিভার্স করা সম্ভব। হ্যাঁ, এটি 100% রিভার্স করা সম্ভব। তো আসুন জেনে নিই কিভাবে ওষুধ ছাড়াই 100% রিভার্স করতে পারবেন। 1 নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন থাকলে 10 থেকে 15% ওজন কমানো। 2 নম্বর হচ্ছে লিভার বা অগ্নাশয়ের চর্বি কমানো। 3 নম্বর হচ্ছে নতুন কোষ বা সেল গঠন করা। 4 নম্বর হচ্ছে ক্যালোরি নিয়ন্ত্রণ করা। 5 নম্বর হচ্ছে প্রাথমিক অবস্থায় কিছুদিনের জন্য চিনি এবং চিনিজাত খাবার পরিহার করা। 6 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করা। 7 নম্বর হচ্ছে প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট দ্রুত হাঁটা অথবা 30 থেকে 45 মিনিট ব্যায়াম করা।
এমন জোরে হাঁটতে হবে যেন কথা বলতে কষ্ট হয়। ৮ নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুমানো, অর্থাৎ ৭ থেকে ৮ ঘন্টা রাতে ঘুমানো। ৯ নম্বর হচ্ছে ধূমপান পরিহার করা। ১০ নম্বর হচ্ছে নিয়মিত রক্তে শর্করার পরিমাণ পরীক্ষা করা। মনে রাখবেন, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস 100% রিভার্স করা সম্ভব হলেও যদি কেউ অতিরিক্ত ওজন বৃদ্ধি করে, অতিরিক্ত খাবার এবং অলস জীবনযাপন শুরু করে, তাহলে পুনরায় ফিরে আসতে পারে। তাই স্বাস্থ্যকর জীবনযাপনই হলো সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।